আগের মা চাষিরা দেখেন নাই, জামার নাম নেয় নাই, আর এখনকার মেয়ে করে কুয়েছেন ওকে দি তোর নাম জামার নাম কি জানো না? আব্দুল্লাহ। কি কয়? আর আগের জামানার মহিলা করে যদি কয় জামার নাম নেয়, তৌবা তৌবা, হ্যাঁ এরা দেবো, হ্যাঁ এরা দেবো, জামার নাম নাও দেবো না। কথা বলে না কেন? ছোটবেলায় একটা ঘটনা শুনছিলাম, স্বামীর নাম ছিল সামা। জীবনে কোনোদিন সূরা ইখলাস তেলাওয়াত করতো না। একদিন নামাজ পড়তে গিয়া সূরা ফাতিহা শেষ করছে, হঠাৎ করে কুল হু আল্লাহর সূরাটা তার সামনে চলে আইছে, বলছে কুল হু আল্লাহু আহাদ। পরে জিব্বাই কামড় করলাম কি রে, এরপরে তো সামাদ, এরপরে তো আমার জামাইর নাম আল্লাহ। সূরার মধ্যে জামার নাম আছে, আমি জামার নাম নিব না আল্লাহ, জামার নাম নিলে হায়াত কাটা যায়। এখন কি করবো, নামাজ তো আমাকে শেষ করতে হবে। হুজুর ডিজিটাল কায়দায় নামাজ শেষ করছে। ওই জায়গায় আর একটা কথা কইছে, কি কইছাও? কুল হু আল্লাহু আহাদ আল্লাহু বারিওয়ালা। বললাম যে আল্লাহু বারিওয়ালা কেন কইলেন? কয় আমার বাড়িওয়ালার নাম সামাদ, এই জন্য আমি বলছি আল্লাহু সামাদ আল্লাহু বাড়িওয়ালা। মানে আমার বাড়িওয়ালার নাম সামাদ, তুমি বুঝে নাও। তারপরও স্বামীর নাম নেয় নাই। আর এখনকার কি অবস্থা বলেন বাবা, বলেন বাবা। এই জন্য বাবা, মা বোনেরা যারা আছো, কখনো স্বামীর নামটা নিবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। হাদিসের ভিতরে আসছে আদাইস লা ইয়াদখুলুল জান্নাহ, যে দাইস সে কখনো জান্নাতে যাইতে পারবে না। মান দাইস? দাইস কি বলা হয়? দাইস হলো যে ব্যক্তি অধীনস্থ ছেলে মেয়ে বিবিকে পর্দায় রাখে না, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত নাই। আজকে আমাদের পর্দার বিষয় খুব দুর্বল আমরা। ওই যে মর্দা বেটা সর মাইন্ড করে না, আমার কথার ভিতরে ওয়াশ থাকে বেশি, ওয়াজের চায় ওয়াশ থাকে বেশি। 1 কেজি 2 কেজি দুধ দিয়ে গেছে, এদিকে বউরে কইছে গরু বান্ধিস। বউ সরার মধ্যে গরু বাঁধতেছে, বউ সরার মধ্যে লাকড়ি জোগাইতেছে, বউ সরার মধ্যে গোবর ভাঙতেছে। আর বেচারা 2 কেজি দুধ নিয়ে বাজারে যায়, হেই যে গেছে। আস্তে আস্তে 12টা বাজে আসে, আইসা কয় কি গো গরু খাওয়াইছনি? বউ কয় খাওয়ামু না, তোমার জন্য বান্ধে থুমু। ঠিক না? এই জন্য এই বেটা সব তাকে বিয়া করতে কইছে কে? বউকে যদি গোবর ফোটাস, গরু বান্ধাস, গাছ তোলাস, এই তাকে বিয়া করবার কইছে কে? সারা জীবন শুনছি বিয়া করা হারাম। কখন হারাম? যখন তোমার বউকে পর্দায় রাখতে পারবে না। হে যুবক, যদি তোমার বউকে পর্দায় না রাখতে পারো, তোমার বউর মাধ্যমে যদি বেপর্দাগি হয়, তোমার জন্য বিয়ে করা জায়েজ নাই। পয়গম্বর বলেন, যুবক তুমি রোজা রেখে তোমার যৌবনকে কন্ট্রোল করো। কি রেখে? রোজা রেখে যৌবন কন্ট্রোল করার কথা বলা হয়েছে। আর আমাদের ছেলেরা মুসলমানি করে 1 মাস না যাইতেই গাও শুকাই নেই, পরের বছর কয় দুলা ভাই বিয়া করুন। কথা কয় না কা? বাপও চিন্তা করে ঋণ তো হয়ে গেছি, 3 লাখ টাকা পায়, কি করা যায়? ছেলের বিয়া করাইছে, কালা যেটা ওইটা পছন্দ করে। মুরব্বীরা কয়, মুরব্বী করে আগে কয়া দিছে কালাটা পছন্দ করলে এমন বেশি পাবে, তোমরা তো জানাবে ঋণ আছে। এখন পরামর্শ করে মুরব্বীরা কয়, এই তার বাবা এটাই পছন্দ করছে। বাপও কয় যদি ও এইটা বিয়া করে তাহলে করামো, নইলে করামো না। সওয়াল পড়ে গেছে বেকারে, নতুন নতুন জোয়ার আসছে, মাইন্ড করবেন না কিন্তু। নতুন নতুন জোয়ার আসছে, কয় যাও আগে বিয়া করে নেই। বিয়া করছে 1-2 মাস 3 মাস যাওয়ার পরেই খালি বাড়িতে মারামারি। কারণ বিয়া বউ পালার তো একটা যোগ্যতা মেধা ওর থাকতে হবে। কথা কান ঠিক কিনা? মা শাশিরা কয় কালো জিরার গন্ধ এখনো কয় বিয়া মারাইছস, নাকে টাবি দিলে কালো জিরার দুধের ছোঁয়া আসবে, তুই বিয়া করার কথা কস। একদুল্লা দুল্লা ছোট ছোট বাচ্চা, দাড়ি গজায় নাই, এই অপ্রাপ্ত বাচ্চাটাকে বিয়া করায়। কয়েকদিন পরে গালগুল ভাঙ্গা শেষ। ওই ছেলে কি বিয়ার বোর বুঝে? কথা বলে না, বোঝে? এমনি একটা বিয়ে, ছোট্ট একটা মেয়েটারে এমনি একজন সাথে বিয়ে। ও মেয়েও সংসার শিখছে,
সংসার শিখছে মেয়েটা, বিয়ে যে দিলা। এই সমাজে কিছু অশোভনীয় কাজের কারণে ছেলের বাবার কষ্ট, মেয়ের বাবার কষ্ট, কথা কয় না রে। কারণ ছেলের বাবা পেতে বেঁচেই গেছে, কিন্তু মেয়ের বাবা মেয়ে কষ্ট পাইলে, ও যুবক, একজন কষ্ট পায় না, আরো দুইজন কষ্ট পায়, মেয়ের মা আর বাবা। একটা মেয়ে যখন বাসায় ফিরে যায় কষ্ট পায় জনে, মেয়ে তো পাই আরো দুইজন, মা আর বাবা। কারণ পৃথিবী সবচাইতে বাবারা মেয়েকে বেশি ভালোবাসে, ঠিক না? মেয়েরা বেশি বাসে, নবীজি নিজে মেয়েকে বেশি ভালোবাসে। নিজের মেয়ে ফাতেমা জোহরাকে বলে, আম্মা আমার তো মা নাই, তুমি আমার মা। এই যে নবীজি বলছেন, যার তিনটা মেয়ে যদি দিন শিখায় দিনদার ছেলের সাথে বিয়ে দিতে পারে, ওই পুরুষের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। সাইড থেকে আরেকজন ডাক দেখো, হুজুর আমার দুইটা মেয়ে। কয় তোমার দুইটা মেয়েকে দিন শিখায় যদি দিনদার ছেলের সাথে বিয়ে দিতে পারো, তোমার জন্য জান্নাত ওয়াজিব। আরেকজন কয় আল্লাহ তো আমার একটা দিছে, ভাই একটাও যদি দিন শিখায় দিনদার ছেলের সাথে বিয়ে দিতে পারো, তোমার জন্য জান্নাত ওয়াজিব। এই জন্য মেয়েরা রহমত, ছেলেরা নিয়ামত। মেয়েরা কি রহমত, ছেলেরা কি নিয়ামত। বাবাই কোথায় থেকে আসলে ছেলে কয় আব্বা কি নিয়ে আসছ? আনি নাই, আমার কথা মনে নাই। কয় সোয়ারে বাচ্চা, সোয়ারে বাচ্চা, কথা কয় না। ছোট্ট বাচ্চা কয় সোয়ারে বাচ্চা, সোয়ারে বাচ্চা আনে নাই, কথা বলেন না কেন? আর মেয়েটা আসলে দৌড় দেখা, বাবা এসো জামা খোলো, আম্মু আম্মু বাবা এসে বাবাকে ভাত খাইতে দাও, কথা কয় না। কে আব্বু তোমার জামাটা ধুয়ে দেই, আব্বু ময়লা পড়ছে। আর ও বেচারা রাগ করে ঘরের মধ্যে কাঁদতেছে, আর লাঠি লুটি যা আসলে হারি বেলে ভাঙতেছে বেটায়, কথা কয় না। এই জন্য ছেলেরা হলো নিয়ামত, মেয়েরা কি রহমত। সুবহানাল্লাহ। অনেকে মেয়ে ওই মন খারাপ করে না, মন খারাপের বিষয় না। আল্লাহ তোমার প্রতি নেক ধারণা রাখছে জন্য আল্লাহ তোমার একটা মেয়ে দিছে। মেয়ে খুব ভালো দিছে। যে আমার মেয়েটা, আব্বু ভাত খাইছো? বাসায় থেকে আসলে আব্বু আব্বু আমার নাকি কিছু না আনলে, তুমি বসো বাবা। অনেক মেয়ে আছে না বাতাস দেয়। এখন তো আর ডিজিটাল যুগ, আপনারা তো বিয়ে বাড়ি বিয়েন বাড়ি জানেন। মেয়েরা বাবা যখন মেয়ের বাড়িতে যায়, মেয়েরা যে কত খুশি হয়, আমার আব্বা আইছে, আমার আব্বা আইছে। সুবহানাল্লাহ। পাঞ্জাবি সবসময় খুলে নিয়ে গেছে। আগে ওই যে 1 টাকা বিস্কুটগুলো পাওয়া যাইত না, ওই বিস্কুটগুলো নিয়ে নিয়ে নানারা যাইত। এখন নানারাও সব ডিজিটাল হয়ে গেছে, নানিরাও ডিজিটাল আছে, আব্বা তো হয়ে গেছে আব্বাই, মার তো কথাই নেই, ঠিক না? আগের যুগটা কত সুন্দর ছিল, এখনকার যুগটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আমিন কন। এই জন্য আল্লাহর দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি যে আমরা এই মজমায় বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ বলেন। যদিও মজমাটা ছোট, কিন্তু এই মজমার ভিতরে আমার আল্লাহ কুদরতি ভাবে বসে আছেন। হাদিসের ভিতরে আসে, আনা জালিসুন ফি জাকারিনা, যে মজমায় আমার বরত্বর আলোচনা হয়, ওই মজমার মধ্যে আমি আল্লাহ কুদরতি ভাবে বসে যাই। এই মজমা যখন শেষ হয়ে যাবে, অকুমুলিল মাগফিরাতি, যখন আমরা উঠতে থাকবো, আমাদের জীবনের গুনাহগুলো মাফ হইতে থাকবে। যদিও মজমাটা ছোট, কিন্তু আল্লাহর দরবারে অনেক বড়। চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা এই মজমাকে পরিবেষ্টন করে রাখছেন। আরে এখানে যে কয়েকজন মানুষ হয়েছে, হিন্দুদের যদি সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো, হরে হরে তাহলে বলেন খিচুড়ি দিত সবজি দিয়া, এখানে যে মুসলমান হয়েছে এর চাইতে বেশি মুসলমান তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতো কিনা বলেন। আমাদের অনুষ্ঠানে তারা নাই, আমাদের অনুষ্ঠানে তো তারা নাই। এই জন্য অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। একটা মাহফিলের আয়োজন করছে আল্লাহর বান্দা, আর এই বান্দায় এখানে মাহফিলের লোক নাই। ছোট্ট মোট্ট একটা শিল্পী আনতো, কি কর তাহলে আইলা আল ছাড়িলনি ওয়াতি সোয়াল ছাড়িলনি। যেরকম মহিলারা হইতো ওই রকম পুরুষেরা হইতো। সকালবেলায় বাড়ি পাশ দিয়ে যাওয়া যাইতো না, খালি পেশাব করছে, ঠিক না? ঠিক না? একটু শিল্পী আনলি কি চাচা, কথা খারাপ পেলাম?
একেবারে লোকে লোকানো হয়। কি বলেন? কারণ মুসলমান বটে, কিন্তু মুসলমানের যে দায়িত্ব কর্তব্য সেটা আমাদের নাই। ঠিক না? ঠিক না ঠিক? এই জন্য বাবা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা বাকারার 223 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের বিবিরা হলো তোমাদের জন্য শস্যের ক্ষেত। তোমাদের বিবিরা হলো তোমাদের জন্য শস্যের ক্ষেত। ফাতু হারসাকুম, তোমরা তোমাদের শস্যের ক্ষেতকে খেতে আসো, আন্না শিতুম, ওই ক্ষেতকে চাষ করো যে তরিকায় মন চায়। তাহলে বিবিরা হলো আমাদের জন্য কি শস্যের ক্ষেতের মতন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এক বুজুর্গ ওসমান রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, ছেলেদেরকে সামনে নিয়ে বেটারা, আল্লাহ পাক কিন্তু বিবিদেরকে শস্য ক্ষেতের সাথে তুলনা করতেছে, অর্থাৎ বিবাহ করা মানে ওইখানে শস্য বপন করা। বিবাহ করা মানে ওখানে কি করা? শস্য বপন করা। এই জন্য বাবা, যেই ক্ষেতে তুমি শস্য বপন করবা সেই ক্ষেতটা যেন ভালো হয়, কেননা ভালো ক্ষেত হলেই ভালো শস্যর আশা করা যায়। খারাপ ক্ষেতে কখনো ভালো শস্যর আশা করা যায়। এই জন্য আপনি যেই মেয়েটাকে সিলেক্ট করবেন ওই মেয়েটা অবশ্যই যেন ভালো হয়, নেককার হয়, বুজুর্গ হয়, তাহলে আপনি ওই ক্ষেত থেকে, ওই বিবির থেকে ভালো সন্তান পাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলছেন, বিয়ে যারা করছো আর যারা করো নাই তারা তো করছো, যারা করো নাই তারা 4টা গুণ দেখে বিয়ে করবা। কয় গুণ? কথা বলেন না কে? কয় গুণ? 1 নাম্বার গুণ জামালিহা। 1 নাম্বার গুণ কি? কি চাচা খারাপ লাগতেছে? আলোচনা ভালো লাগতেছে না? ভালো লাগবে ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ জামালিহা। যেই মেয়েটাকে তুমি বিবাহ করবা ওই মেয়েটাকে সুন্দর হতে হবে। জামাল মানে কি? সুন্দর। রাসূল বলেছেন যেই মেয়েটাকে বিবাহ করবা ওই মেয়েটা যেন কি হয়? সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। এই দুনিয়ার মানুষ, যেই মেয়েটাকে তোমরা বিয়া করবা ওই মেয়েটা, মহিলাদের মধ্যে থেকে ওই মেয়েটাকে বিয়া করবা যেই মেয়েটাকে দেখলে তোমার অন্তরে ভালো লাগে, দেখার সঙ্গে সঙ্গে তোমার অন্তরের ভিতরে আনন্দর জোয়ার বয়। সুবহানাল্লাহ কয়। দেখেন না, অনেক মেয়েকে দেখলে পারে দাদারে এইখান থেকে যাবো না, মাইয়াটা খুব সুন্দর গো, মেয়েটা কি খুব সুন্দর, এইখান থেকে যাবো না, মাইয়াটা খুব সুন্দর। কয় কিনা বাবা? দেখেন না, অনেকে বলছেন মাইয়াটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। এই জন্য 1 নম্বর গুণ দেখতে হবে মেয়েটা সুন্দর কিনা, জামালিহা। 2 নম্বর গুণ মালিহা, মেয়ের অর্থ অ্যাবিলিটি আছে কিনা, মেয়ের অর্থ অ্যাবিলিটি আছে কিনা। কারণ শ্বশুরের কাছ থেকে যদি কেউ কর্জ নেয়, ঋণ নেয়, আবু আমাকে 50,000 টাকা দেন, ওই টাকা যদি জামাই যদি 1 মাস পরে কথা কইছে দিতে পারে না, 1 মাস পরে দিতে পারে নাই, 2 মাস হয়ে গেছে তাও চায় না, তোমার হৌরির কাজ যা বলবে বা নিজের বোর কাজ যা সে বলতেছে, জামাই যে 1 লাখ টাকা দিলাম, দেওয়ার কথা তো কয় না, তোমার যে কি না 1 লাখ টাকা নিছে এটা ওর চাওয়া লাগে, ওটা তো আমার ছেলের মতোই। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজির মাধ্যমে বলাইছেন, যেই মেয়েটাকে বিবাহ করবা মালিহা, মেয়েটার সম্পদ আছে কিনা। 3 নাম্বার কুফু বিহা, যে মেয়েটা বিয়ে করবা ওই মেয়েটার বংশ কেমন, ওই মেয়েটা বংশ কেমন। 4 নাম্বার যে মেয়েটাকে বিয়ে করবা দীনিহা, মেয়েটা দিনদার কিনা। এই জন্য বলছে দিনদার, রাসূল হাদিসে বলছেন ফাজফার বিযাতিদ দ্বীন, কারণ দিনদার মেয়ের দ্বারা তোমার সংসার কি থাকবে? হেফাজত থাকবে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর বলেন মেয়েটা সুন্দর একটু কম,
মেয়েটার টাকা পয়সা একটু কম আছে, মেয়েটার বংশ একটু নরমাল, কিন্তু মেয়েটা দিনদারে 100 আল্লাহর পয়গম্বর বলেন এইরকম যদি মেয়ে পাও ওই মেয়েকে তুমি বিবাহ করে নাও, কারণ সংসার সুখী হয় রমণীর গুণে। কথা বলেন ঠিক কিনা? মায়ার পয়গম্বর হাদিসের মধ্যে বয়ান করেছেন আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহাহ। পৃথিবী, পুরা পৃথিবীটাই আল্লাহর পয়গম্বর বলেন সম্পদ। এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হইল নেককার বিবি। সুবহানাল্লাহ বলেন। জিনার বিবি নেককার, জিনার বিবি আল্লাহওয়ালা। লোকটা বলে সংসার আমার দারিদ্র হতে পারে, কিন্তু বিবি আমার 100 খুশি। সুবহানাল্লাহ কয় না? আমি যখন বাসায় যাই, বিবি আমারে দেখলে সুন্দর করে সালাম দেয়। আমি যখন বাসায় যাই, আমার বিবি ডাক দেয়, কয় আব্দুর রহিমের বাবা এইদিকে আসো, সারাদিন কষ্ট করে কামাই করছো, কপালটা বড় ঘামিয়ে গেছে। সুন্দর করে আঁচল দিয়ে কপাল মুছে দেয়, সুন্দর করে কোমল হাত দিয়ে জামার বোতাম গোলা খুলে দেয়। চেয়ারের মধ্যে বসে বলে, ও আব্দুর রহিমের বাবা একটু বসো, তোমার জন্য একটু শরবত করিয়া দেই। মায়ার পয়গম্বর বলেন যেই মেয়ে স্বামীকে মহব্বত করে ঠান্ডা পানি যখন হাতের মধ্যে দিয়েছে, স্বামী যখন ঠান্ডা পানি খায়া অন্তরটা ঠান্ডা হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বলেন ওই নারীর আমলনামায় একটা উমরা হজের সওয়াব দান করা হইল। এ পর্দার আড়ালে মা, তোমরা যারা স্বামীকে কষ্ট দাও, অনেক মহিলা আছে বলে তুই মরস না কেন, তুই মরলি তো বাসি। আবার অনেক মহিলা আছে ছেলেটা মা বাবা কথা শোনার কারণে কয় তুই মরস না কে, তুই তো তোর মায়ের কথা শোনস। কথা বলেন ঠিক কিনা? ছেলেটা ডাক দেয়া বলে, হুজুর মায়ের কথা শুনতে গেলে বোর মন রক্ষা করতে পারি না, আবার বোর মন রক্ষা করতে গেলে মায়ের মন রক্ষা করতে পারি না। হুজুর আমি সমস্যায় পড়িয়া গেছি, এখন আমি কি করতে পারি? মায়ার পয়গম্বর বলেন যেই নারী তার স্বামীকে কষ্ট দেয়, এটা কথার মাধ্যমেও কষ্ট দেয়, অথবা স্বামীর মা বাবার খেদমত না করেও যেই মহিলা কষ্ট দিবে, আল্লাহর পয়গম্বর বলেন তুমি তালিম করতে পারো, তোমার ইবাদতের আলোচনা কেউটা গ্রামে হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত নামক বাড়ি দেবে না। ঠিক কি না? ঠিক কি না? আমল কম করছো কিন্তু গেদার আব্বা খুশি, আমল কম করছো কিন্তু গেদার আব্বা খুশি। আল্লাহর পয়গম্বর বলেন তোমার গেদার আব্বারে তুমি খুশি করছো না, আমি আল্লাহ তোমাকে বললাম আমার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। ইবাদত করছো প্রচুর কিন্তু গেদার আব্বা খুশি না। আল্লাহর পয়গম্বর বলেন তোমার জন্য আল্লাহর জান্নাত নাই। আল্লাহু আকবার বলেন। গেদার আব্বার পাওয়ার আছে, গেদার আব্বার পাওয়ার আছে। হাদিসের মধ্যে আসে ইজা সাল্লাত খামসাহা, নারী জান্নাতে যেতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো, আসামা সাহরাহা, একটা মাস রোজা রাখো, ওয়া আহসানাত ফারজাহা, নিজের গুপ্তস্থানে হেফাজত করো, ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুগত্য অনুসরণ করো, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আল্লাহ বলবেন এই মহিলা তুই আমার জান্নাতে প্রবেশ কর, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, কি করবে? জান্নাতে প্রবেশ করবে।
আল্লাহু আকবার বলেন। এই জন্য মা তোমার কাছে অনুরোধ করবে, স্বামীকে কোনোদিনও কষ্ট দিবে না। স্বামী বেঁচে আছে, তোমার কানের দুল ঠিক আছে। স্বামী বেঁচে আছে, তোমার নাকের অপেল ঠিক আছে। স্বামী বেঁচে আছে, তোমার লাল শাড়ি ঠিক আছে। যেদিন স্বামী চলে যাবে ওই দিন তোমার নাকের অপেল খুলে রাখা হবে, তোমার কানের দুল খুলে নেওয়া হবে, তোমার লাল বর্ণের কাপড়টা খুলে নেওয়া হবে। সুগন্ধি ব্যবহার করা তোমার জন্য নাজায়েজ হয়ে যাবে। 4 মাস 10 দিন বিয়ে বসতে পারবা না, 4 মাস 10 দিন নিজের ঘর থেকে বাইর হইতে পারবা না, 4 মাস 10 দিন তোমার সুগন্ধি জাতীয় কোনো জিনিস ব্যবহার করা যাবে না। এই জন্য স্বামী হলো তোমার জন্য অমূল্য সম্পদ। স্বামী হলো তোমার জন্য কি অমূল্য সম্পদ। বুঝে না মেয়েরা, খালি চিল্লা চিল্লি করে, খালি চিল্লা চিল্লি। অনেক মেয়ে আছে শ্বশুরকে কয় বুড়া, আর শাশুড়িকে কি বলে বুড়ি, অথচ ওই লোকটা নিজে না খায়া এই সংসারটা করছে, নিজে না খায়া সংসার করছে, ঘর করছে। আমার বৌমা জেনে সে এই সুন্দর টিনের ঘরে উঠতে পারে, সুন্দর বিল্ডিং এ উঠতে পারে, আর এই বাটপার সিটার এই গরিবের ঘরে গরিব, কি বলেন গরিবের ঘরে গরিব ইতিম মনে করে লোকটা বিয়া করে নিয়ে এসে ওই ইতিমটাই সবচাইতে খারাপ বেশি। কথা কয় না কাজী সাহেব কথা কন না। লোকেরা ডাক দেয় ইতিম রে, আর মা নাই বাবা নেই, ওরে নে, সবাই সাপোর্ট করে। এই বদমাইশ বাটপারটা সংসার গিয়া পুরা সংসারটাই আগুন জ্বালিয়ে দিছে। এই জন্য আমি বলেছি কুকুবিয়া নবীজি কেন বলেছেন গরিব করে বাবা দাও, তুমি যেমন সেই স্তরের মানুষকে বিয়ে করো। ইতিম আর গরিব বলে আইনো না। ও পড়ছে বছরে এক জামা, স্বামীর বাড়ি এসা মাসে একটা করে পরে, আর ভরে না, আর আরো দরকার হয়। কতক্ষণ ঠিক কি বেহায়া নির্লজ্জা কোথাকার। কষ্ট করে লোকটা সংসার করলো, বাড়ি বানলো, এত কিছু করলো, আর তুমি এসে সংসারের ভিতরে আগুন জ্বালায় দিলা। লজ্জা করে না তোমার? কি বলেন? আর সোয়াল তো আগাতে হিজড়ে মাইন্ড করলেন, সোয়াল ইয়া হয়ে গেছে হিজড়ে। সাদা চামড়া বউ পায়া বোর সামনে কোনো কিছু কয় না, বুঝছো? ওসি দারোগা দেখে যতটুকু ভয় না খায়, বউ দিয়ে তার চাইতে বেশি ভয় খায়। কয়েকদিন আগে দেখো নাই চট্টগ্রামের বউকে জুতা কিনা দিতে পারে নাই, লোকালয়ের সামনে হিল জুতা দিয়া জামাইরে পিটাইছে, জামাই লজ্জায় সুসাইড করেছে। সদরঘাটে দেখো নাই বউকে কি আসলে দেয় নাই, বোরকা পরিহিত অবস্থায় সদরঘাটের সামনে নদীর ভিতরে জাপ দিছে বোরকা বইয়া। মরার শখ কি, পাওয়ার কি? এই সমস্ত নোংরা করার জন্য আজকে সংসারের অবস্থা। কত কষ্ট করে সংসার করছে, ঠিক ভাইবা কইও। এনে যদি বেটার বউ থাকে না, তাহলে বাদ রাইতো তো দেয় নাই, সকালে ভাগ্যবন না। বুড়াক তো আর করে খিলেই তো, আর হুজুর যা কয় ঠিক ঠিক করা, আইসো বাদ দিবনি, হুজুরে দিয়ে বাদ দেওয়া হমনি। এই জন্য ভাবিয়া কইও হোক, কয়া ভাবিও না। আল্লাহ একবার ও আজকে চলবো, কিছুক্ষণ চলবো তো আমি খালি ওয়াশ করে যাই, কারণ নারী জাতি যদি ঠিক হয় তাহলে সব ঠিক। কথা কন ঠিক কিনা? যার বউ ঠিক তার ঘর ঠিক, যার বোর ভিতরে অশান্তি তার জীবন দিয়ে অশান্তি। কারণ বোর দুঃখের কথা কারে কইবে? এ যুবক, বোর কথা কারে কবি? বোর কথা যদি মানুষের কাছে কস, তখন কব তোর সমস্যা ইন্ডিয়ান হারবাল খা। কথা কয় না খা, তোর প্রবলেম। কথা বলেন না কো। আর মিয়া মানুষের তো দুইটা গুণ, 1 নাম্বার ফ্যাট কান দুই না, কিছু করার আগে তোর সংসার করে বসে বইল এমনি গান দেয়। কান্দ কি জন্য কও না, কয় কি জানি কান্দি তাও বুঝি না। জামাইও বেকারে বয়ে গেছে, কি কইলাম রে এমনি কান্দে। কান্দার কোন বাপ টাপ তো থাকার দরকার। কথা কও না কে? আবার কি না রাগ করছে তাও বোঝা যায় না। বাদ দিবার এসে না, কি হয়েছে বাবু রাম্মু, কি হয়েছে? কথা কইস না, কি কথা কমো না, আবার কথা কয়। সোয়াল কয় বোরাতে পারলাম না, কথা কয় না। এই জন্য মহিলাদের দুইটা গুণ বেশি। 1 নম্বর হলো ফ্যাট কান দুই না, 2 নম্বর হলো হিংসা। কি যদি বড় ভাই কিছু কেনে, কয় তোর বড় ভাইয়ের ঘরে পাওয়া যায়, তোর ঘরে কই। দুইটা ভাই কত সুন্দর করে সংসারটা ডেভেলপ করতেছিল,
মাঝখানে এই দুর্মুষাইসা দুইটা ভাইয়ের ভিতরে ফাটল সৃষ্টি করিয়া সংসারটাকে অধপতনে নিয়ে গেছে। কি বলেন? ও বসেও না কি করলাম, ও মানুষের বাড়ি যা গপ্প করে, তোর হুসুরি কুতুকুর ভাত খায়, এর জন্য তোর হুসুরি ভাগ করে জানাবো। তুই কি বারে তোর হুসুরি কুতুকুর ভাত খায়, এই ভাত যদি তোর এত কষ্ট হয়, বু যদি বুঝে উঠে কয় ও বু তোর খবর কি, কথা কয় না। তুই তো হুসুর অনেক বাদ দাস না, তুই আবার আমারে ওয়াজ করস। ওয়াজ করা সহজ, আমল করা কঠিন। ওয়াজ কি একবারে খারাপ হইতেছে? ভালোই তো আর কথা। পর্দার আলে যারা আছে তারা সেন বুঝতেছে মরার হুজুরে কিরো দাওয়াত দিছে রে, ব্যাগ গোমর ফাঁক করে থেকে গেছে। কাদের মাও খুশি যে বেটার বউ আছে হুলু বাধা করে আমার কি কত এ যাতে ঘোনাও লাভ নাই, বেটার বই নেই বেঁচে গেছে, বিয়া সহজে করাইও না। এই বেটার বোর মুখ জানি দেখবার থাও না, না দেই ভালো, মরার আগ দিয়ে বিয়া করা থিয়া যাবে। আহম জানি বেটার বউ দেখবার থাও না, কারণ অহংকার দামনার যে বেটার বউ হুসুরে দেখলি এমন বেশকি মারে কেন নতুন বউ বাগারে কে কয় ওবা করবো না, হরিক দেখছে, কথা কয় না। এই জন্য বেটার বউরা খালি বদয়া করে, আল্লাহ বিয়া যদি হয় এমন বাড়ি দিও, হে বাড়ি যদি হুসুরি বেসা না থাকে, আল্লাহ আল্লাহ যায় জানি দেখি যে চাবির চোরানি আমার মাথায়, আমার হৌরি ঠাসা মরছে আর আমার হসুর পুরা পিছ লেখা মরছে। হাসা না, এটা প্র্যাকটিক্যালের কথা। বক্তারা তো ইলিয়াস রহমান জিহাদি কাইন্দা কাইন্দা শেষ, আজিজুর রহমান জিহাদি ফাটাইয়া দিয়ে গেছে কলা ফিরাইয়া। আমি ওয়াজ করতেছি কারণ ঘর ঠিক হয়ে গেলে পুরা দেশ শান্তি, কতক্ষণ ঠিক কিনা। লোকটা সারাদিন কাজ করে, ঘরে আসছে গেদার আম্মা বলবে আমার আব্দুর রহমানের বাবা আসছে, একটু বসেন, আপনার লুঙ্গিটা কাইসে দেই, আপনার সুন্দর করে গোসল করায় দেই, আপনার জন্য একটা চাকা দিয়ে ভাত রান্না করছি, আপনি খান, খাবে আর সুন্দর করে বাতাস দিবে, কথা কয় না। কলিজা ঠান্ডা হয়ে যাবে। সকালবেলা যখন অটো বাই করবে, চলে আমার অটোটা হাওয়ার বেগে উইরা উইরা, সারা বেলকুচি ঘুরবো আমি সইরা সইরা, কথা কন না খান। কেরে ভাই তুই এত সুন্দর গান করেন বুড়া বয়সে? ভাই বউ একখান পাচ্ছি, সকালবেলায় আই লাভ ইউ পায়, সকালবেলায় কি কয় আই লাভ ইউ কয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগের মা চাষিরা দেখেন নাই, জামার নাম নেয় নাই, আর এখনকার মেয়ে করে কুইনছেন ওকে দি তোর নাম জামার নাম কি জানো না? আব্দুল্লাহ। কি কয় কি কয়? আর আগের জামানার মহিলা করে যদি কয় জামার নাম নেয়, তোবা তোবা, হ্যাঁ এরা দেবো, হ্যাঁ এরা দেবো, জামার নাম নাও দেবো না, কথা বলে না কেন? ছোটবেলায় একটা ঘটনা শুনছিলাম, স্বামীর নাম ছিল সামা, জীবনে কোনোদিন সূরা ইখলাস তেলাওয়াত করতো না। একদিন নামাজ পড়তে গিয়া সূরা ফাতিহা শেষ করছে, হঠাৎ করে কুল হু আল্লাহর সূরাটা তার সামনে চলে আইছে, বলছে কুল হু আল্লাহু আহাদ, পরে জিব্বাই কামড় করলাম কি রে, এরপরে তো সামাদ, এরপরে তো আমার জামাইর নাম আল্লাহ, সূরার মধ্যে জামাইর নাম আছে, আমি জামাইর নাম নিব না আল্লাহ, জামার নাম নিলে হায়াত কাটা যায়, এখন কি করবো, নামাজ তো আমাকে শেষ করতে হবে। হুজুর ডিজিটাল কায়দায় নামাজ শেষ করছে, ওই জায়গায় আর একটা কথা কইছে, কি কইছাও? কুল হু আল্লাহু আহাদ আল্লাহু বারিওয়ালা, বললাম যে আল্লাহু বারিওয়ালা কেন কইলেন? কয় আমার বাড়িওয়ালার নাম সামাদ, এই জন্য আমি বলছি আল্লাহু সামাদ আল্লাহু বাড়িওয়ালা, মানে আমার বাড়িওয়ালার নাম সামাদ, তুমি বুঝানো। তারপরও স্বামীর নাম নেয় নাই। আর এখনকার কি অবস্থা বলেন বাবা, বলেন বাবা। এই জন্য বাবা মা বোনেরা যারা আছো, কখনো স্বামীর নামটা নিবে না। মায়ার নবী আয়েশা সিদ্দিকাকে 4 নাম ধরে ডাকছেন, দাওয়াতের মধ্যে আছে 5 নাম বলে ডাকতেন, আল্লাহু আকবার। নবী আমার কখনো কখনো হুমায়রা বলে ডাকতেন, কখনো কখনো হুমায়রা আয়েশা বলে ডাকতেন, কখনো কখনো আবু বকর সিদ্দিকের মেয়ে বলে ডাকতেন, বিনতে আবু বকর বলে ডাকতেন, কখনো কখনো আয়েশা সিদ্দিকা বলে ডাকতেন। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী বলেন স্বামী স্ত্রীর নাম ধরে ডাকা সুন্নত।
কিন্তু পৃথিবীর কোন স্ত্রী স্বামীর নাম ধরে ডাকা সুন্নত নয়। আল্লাহু আকবার বলেন। স্বামী যখন আসবে আদর করে ডাকতে বলবে, কেদার আম্মা, কষ্ট করে আইছেন, বসেন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দেই। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা মা যদি সুন্দর হয়, বাবা যদি সুন্দর হয়, সন্তানটাও আল্লাহওয়ালা হবে। কতক্ষণ ঠিক কিনা?